এই হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশনটি। প্রথমে আমরা আমাদের 15 নম্বরের প্রশ্নাবলী দেখে নেব, যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো 15 নম্বরের জন্য জাস্ট 7খানা প্রশ্ন পড়তে হবে। তার মধ্যে প্রথম প্রশ্ন, মূল্যায়নের সংজ্ঞা দাও। মূল্যায়ন কীভাবে পরিমাপের থেকে পৃথক? মূল্যায়নের পরিধি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, যে 7টি প্রশ্ন পড়তে হবে সেই 7টি প্রশ্ন তোমাদের সামনে এভাবেই তুলে ধরছি। তোমরা এখান থেকে অবশ্যই খাতায় লিখে এগুলিকে বারংবার প্র্যাকটিস করবে। এই 7টা প্রশ্ন তোমরা যদি পড়ে ফেলতে পারো, শুধুমাত্র 15 নম্বরের প্রশ্ন না, তোমরা কিন্তু এখান থেকে 10 নম্বরের প্রশ্নও কিন্তু পরীক্ষায় কমন পাবে, আশা করি বোঝাতে পারলাম। এইভাবেই কিন্তু 15 নম্বরের প্রশ্নের লিস্টটাকে ডিজাইন করা হয়েছে, যাতে করে 15 নম্বরের প্রশ্ন তো কমন পাওয়া যায়, সেই সঙ্গে 10 নম্বরের যে পরীক্ষা আমাদের একটা প্রশ্নের উত্তর করতে হয়, সেটাও কিন্তু আমরা যাতে কমন পেতে পারি আর কি। এবার আমরা দেখে নেব আমাদের গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের লিস্টটা। এখানে শুধুমাত্র দুটো প্রশ্ন রাখা আছে। একটা হচ্ছে প্রতিফলন ও অপ্রতিফলন অভিক্ষা কী, প্রতিটির উদাহরণ দাও। আর একটা হচ্ছে অগ্রগামী ও সমাপ্তিমূলক অভিক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করো। এই দুটো প্রশ্ন জাস্ট দেখে নাও। যেমনটা শুরুতেই বললাম, 15 নম্বরের প্রশ্নের লিস্ট থেকে 10 নম্বরের প্রশ্ন কমন পাবে, আর 10 নম্বরের জন্য এই দুটো প্রশ্ন একটু ভালো করে দেখে রাখবে, আশা করি বোঝাতে পারলাম। নিচে আসলে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখতে পারবো। তো 5 নম্বরের জন্য তোমাদের জাস্ট দুটো প্রশ্ন পড়তে হবে। একটা হচ্ছে ক্রেডিট সিস্টেম কি, বা প্রশ্নটি ঘুরিয়ে ফিরে আসতে পারে, টিকা লেখো ক্রেডিট সিস্টেম। আর একটা হচ্ছে অভিক্ষার নৈবত্তিকতা বলতে কী বুঝো। এই দুটো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে দেখো কি হলো, 15 নম্বরের জন্য তোমাদের 7খানা প্রশ্ন, 10 নম্বরের জন্য তোমাদের 2খানা প্রশ্ন, 5 নম্বরের জন্য তোমাদের 2খানা প্রশ্ন। তা আমাদের টোটাল প্রশ্ন কটা পড়তে হচ্ছে? জাস্ট 11টা। এই 11টা প্রশ্ন যদি পড়ে ফেলতে পারো, পরীক্ষায় কিন্তু 100% কমন পাবে, এটা আমি অন স্ক্রিনেই বলে দিতে পারি। আমাদের সাজেশন ব্রহ্মাস্ত্র সাজেশন 4th সেমিস্টারে আমরা যেভাবে কমন দিয়েছি, যে হারে আমাদের সাজেশন থেকে কমন ছিল, ঠিক সেভাবেই কিন্তু 5th সেমিস্টারেও তোমরা এই 11টা প্রশ্ন থেকেই পরীক্ষায় 100% কমন পাবে, আশা করি বোঝাতে পারলাম। সর্বশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও, কারণ এরপরেই কিন্তু আমাদের কলেজের লাস্ট সেমিস্টার, অর্থাৎ 6th সেমিস্টার। তো 6th সেমিস্টারের সাজেশন নোটপত্র পেতে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে রাখবে। অবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।